ভালো আছেন? হ্যাঁ ভালো আছি দাদা, এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে এই বৃষ্টির দিনে। হ্যাঁ হ্যাঁ, যে পরিবারে খবর দিয়েছেন তাদের খাওয়া হচ্ছে না ঠিক মতন শুনলাম। একদমই খাওয়া দাওয়া হচ্ছে না দাদা, খুব অভাবের সংসার, বাচ্চাগুলো পড়াশোনা ঠিকঠাক করতে পারছে না। আচ্ছা আচ্ছা, এই বাড়িতে এই বাড়ি? মাসি এসেছে, খুশির ভান্ডার এসেছে তরুণদা। আচ্ছা আচ্ছা, তোমরা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো ওদিকে চলো। হ্যাঁ, কি কষ্ট তোমাদের? আমাদের আজকের খাওয়া হয়নি, দুদিন বৃষ্টি হচ্ছে, লোকজন দেয় সেইভাবে খায়। দুদিন বৃষ্টি হচ্ছে, আমাদের কেউ দিতে পারিনি, খেতে পারিনি আমরা। বাবার অপারেশন করে আছে, ওই আমি পড়াশোনা করি, পড়াশোনা করতে পারিনি টাকার অভাবে, টিউশন মাস্টার পড়ায়নি আচ্ছা আচ্ছা, আমাদের। কি নাম তোমার? পম্পা মিস্ত্রি। পম্পা মিস্ত্রি? আচ্ছা আচ্ছা, পড়াশোনা করো তুমি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 12। 12-এ পড়ো? বয়স কত তোমার? এই 19। 19 বছর? আচ্ছা আচ্ছা, তোমার কয় ভাই বোন? আমরা এই 3 বোন, এটা ছোট এই 3 বোন। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। 6-এ? আর তুমি পড়াশোনা করো? পড়াশোনা করে? আচ্ছা, কান্না করছো কেন বোন? চলো ওদিকে চলো। আচ্ছা, এটা কে? এটা মা। ইনি মা? হ্যাঁ, ভালো আছেন আপনি? ভালো আছি। স্বামী এরকম হয়ে গেছে, প্রথম অপারেশন হলো, হুম, তারপরে গায়ে অটো চাপা পড়লো, পুরো কোমর ভেঙে গেছে, এই 1 বছর চলছে। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের নিয়ে চালাতে পারতেই না, 3টে মেয়ে, সকাল হলে খাবো খাবো করে খেতেও দিতে পারি না। আচ্ছা আচ্ছা, পাড়ায় অনেক সাহায্য করে, পাড়া থেকে করে সাহায্য? পাড়াতে সাহায্য করেছে, যখন অপারেশন হয় সেই থেকে আমার করে করে আসতেছে, আশেপাশে লোকেরা ওদের। কতদিন ধরে পড়ে আছে তোমার বাবা? এই 1 বছর চলো হচ্ছে দেখি বাবা, পড়ে আছে। চলো চলো। আচ্ছা, আপনি বাবা হন? হ্যাঁ হ্যাঁ, কি করে হলো আপনার অ্যাক্সিডেন্ট? গাড়ি অ্যাক্সিডেন্ট, অটো চাপা দিয়ে গেছে। অটো? অটো চাপা দিয়ে গেছে। অটো চাপা দিয়ে গেছে? মানে 1 বছর ধরে আপনি বিছনায় পড়ে আছেন? 1 বছর ধরে পড়ে আছি। আচ্ছা, মানে আপনি কিছুই করতে পারেন না? না, আমি মানে কিছু করতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে কি পরিস্থিতি এখন আপনাদের? এই কোনো রকম চলাফেরা করে চলে, লোকজন দাঁড়াতে থাকে, আমরা তো এই খাওয়া দাওয়া করি, চাই কোনো দিন হয় কোনো দিন হয় না। কোনোদিন হয় কোনোদিন হয় না? হ্যাঁ, কোনো কি খেয়েছো আজকে? আজকের কিছু খাইনি, দুপুর থেকে, সকালে মুড়ি খেয়েছিলাম। সকালে মুড়ি খেয়েছো, এখনো দুপুর থেকে কিছু খাইনি? না, দিন আনে দিন খায় আমাদের বাবা, এর পড়ে আছে, এরকমভাবে চলতো, আর এই মানুষটা এরকম হয়ে গেছে, আমরা আর কোত্থেকে খাওয়া দাওয়া করবো, লোকজন যা দেয় তাই খাই, কিন্তু এই দুদিনে বৃষ্টি হওয়ার কারণে কেউ কিছু দিতে পারেনি, তাই বাড়িতে মুড়ি ছিল, সবাই খেয়ে আছিও, আচ্ছা আচ্ছা, ভাত খাওয়া হয়নি। তোমার কষ্ট হচ্ছে কথা বলতে? হ্যাঁ, কেন? বাবার এরকম অবস্থা, আমারও হাত ভেঙে গিয়েছে, আর আমার পড়াশোনা করার খুব ইচ্ছে, সব করতে পারি না। বই বই একটা দাদা কিনতে বলেছে, কিনতে পারিনি। টেস্ট পেপার 190 টাকা দাম, সেটুকুও কিনতে পারিনি। মানে একটা টেস্ট পেপার 190 টাকা দাম, সেটাও কেনেননি? কেননি? কতদিন ধরে? এই 1 সপ্তাহ মতো হচ্ছে। 1 সপ্তাহ ধরে? মানে একটা টেস্ট পেপার কিনে দিতে পারেননি মেয়েকে? কোথায় পাবো, মেয়েদের খাবার কিনে দিতে পারতেই না, সংসার কি অসুবিধা, কি করে কি করবো, কে কত দেবে সাহায্য, আচ্ছা ঝাঁকুর আচ্ছা, যে কোনো প্রকারে, চাল টাল সব তো কেন, সব তুমি কেন। তুমি টিউশনি যাও? টিউশনি যাই, কিন্তু টাকার অভাবে বন্ধ করে রেখেছি। দাদার কিছু বলেনি টাকার কথা, কিন্তু একটা দাদা বলে চাই, আমরা বলি বাবার এরকম অসুবিধা, মার এরকম অসুবিধা, তো বলে ঠিক আছে, কিন্তু আবারও চাই। কত নেয় টিউশনি? একটা দাদা নেয় 500 টাকা, আর একটা দাদা নেয় 350 টাকা। আচ্ছা, মানে 850 টাকা তোমার টিউশনি, আর তোমার? 300 টাকা। তুমি কাঁদছো কেন? খাওয়া দাওয়া হয়নি? না, সকাল থেকে মুড়ি খেয়ে আছি। সকাল থেকে মুড়ি খেয়ে আছো? হ্যাঁ। ওর জন্য আপনি আমাকে বারে বারে ফোন করছে? দাদা, যদি একটু কিছু সাহায্য করেন দাদা, অনেক ভালো হয়, এদের খুব উপকার হয়। একদমই আর পাচ্ছে না দাদা, আমরা সব দেখছি, সব শুনছি, কিন্তু কিছু কত করব, কিছুই তো করতে পারছি না। ওষুধ, তারপর 3টে বাচ্চার পড়াশোনা, খাওয়া দাওয়া, সংসার কোনো মতেই আর চালাতে পারছে না দাদা, যার জন্য আপনাকে ফোন করা। এসেছেন দাদা, এটুকুই অনেক ধন্যবাদ, যদি কিছু সাহায্য করেন তো খুবই ভালো হয়। দেখেন, আমি কোথা থেকে এসেছি যে জানি দাদা, শুধু অনেক শুনেছি দূর থেকে, আর যে এই এই যা পরিবারটা বৃষ্টি। খাওয়া দাওয়ার কষ্ট হ্যাঁ হচ্ছে, দাদা, যে হ্যাঁ। খেতে পায়নি, কারণ দুদিন ধরে বৃষ্টি হয়েছে, যে আপনি বললেন আজকে যে দাদা মানে আজকে দাদা, না আসলে হ্যাঁ। কিছু খেতেই পারবে না। না, খেতেই ওর জন্য পারবে দেখুন না। এই বৃষ্টির মধ্যেও আপনাদের এখানে চলে খুব- এসেছি। খুব আর ধন্যবাদ আমি এসেছি দাদা, কোথা তার থেকে, জন্য। এত জয়নগর, জয়নগর দক্ষিণ দাদা, 24 অনেক পরগনা দূর থেকে। জয়নগর, ওখানে এসেছি। বন্ধুরা, আপনারা এই পরিবারটার পরিস্থিতি দেখুন। এই দাদা 1 বছর ধরে বিছনায় পড়ে আছে, মানে এনে একটা অটো চাপা দিচ্ছে, তাই তো? ওখান থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? না, ওটা ঠিক আছে। হ্যাঁ, অটো কিছু দেয়নি, ওখান থেকে সহযোগিতা পায়নি। এই দাদা একমাত্র ইনকাম করালো। কি কাজ করতো তোমার বাবা?
বাবার লোকের বাড়িতে পাটি বাড়ি কাঠের কাজ করতো। কাঠের কাজ করতো, মানে 1 বছর ধরে মানে উনি বিছনায় পড়ে আছে। এই পরিবারটার বাড়ি ঘর দেখে বুঝতে পারছেন যে পুরো মাটির ঘর বাড়ি। মানে এই পরিস্থিতির মধ্যে মানুষ পাড়া প্রতিবেশী টুকটাক সহযোগিতা করে, তাই এদের খাওয়া দাওয়া চলে। তাছাড়া এদের কোনো উপায় নেই। চিকিৎসা বাবার হচ্ছে বন্ধ। ডাক্তার দেখাতে যেতে পারতি না, আর ওষুধও কিনতে পারতি না। ওষুধ কিনতে গেলে সপ্তাহে সপ্তাহে আনতো মাছ। আচ্ছা, কি হয়েছে, কি আপনার সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা আমার এই সাইডে কোমরের নিচের হাড় ভেঙে গেছে। কোমরের হাড় ভেঙে গেছে তোমার বাবা? হ্যাঁ, বাবার এই কোমরের হাড় ভেঙে গিয়েছে। বাবা চলাফেরা করতেই পারে না। আর তারপরে অপারেশন হলো, শরীরটা খুব দুর্বল। ডাক্তার বলেছে ভালো ভালো খাবার খেতে, কিন্তু আমরা কোথায় পাবো? আমাদের লোকে যা দেয় তাই চলে। আর প্রোটিন খাবার কোথায় পাবো? আমাদের যদি আপনারা সাহায্য করেন খুব ভালো হয়। আমার পরিবারটা চলে, আমরা খেতে পারি ঠিক মতো। আর বাবার অপারেশন হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই যে- অপারেশন হয়েছে কোথায়? এই অপারেশন গলব্যাটারে। আচ্ছা আচ্ছা, অপারেশনের পরে আমি মানে তোমাদের তাহলে খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, করে দিলে সুবিধা হয় বলুন আপনি। দাদা আপনার যতটুকু পারবেন একটু সাহায্য করলে তো আমি ওই জন্য বারবার আপনাকে ফোন করছি। আপনারা অনেক দূর পারবেন থেকে একটু। এসেছেন, আপনার যেটা ভালো মনে হয় আপনি করুন। এদের তো খাওয়া দাওয়ার খাওয়া কষ্ট, দাওয়া আমি এদের খুব বাজার কষ্ট। করে দিলে আজকে তখন তো বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে তো, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। কি বলবো আপনাকে, আপনার যেটা মনে হয় যেটা ভালো সেটা করুন, ওদের কিছু বলার নেই। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে কিছু পয়সা দিচ্ছি, হ্যাঁ? আর তোমার 190 টাকা যে বইটা কিনতে হবে, কি কিনতে হবে ওটা? টেস্ট পেপার। টেস্ট পেপার, ওটা তুমি কিনে নেবে, সেই পয়সাটা দিচ্ছি। আর তোমাদের টিউশনি যেটা লাগে, হ্যাঁ, সেটার ব্যবস্থা আমি করে দেবো, হ্যাঁ, চিন্তা নেই। টিউশনের ওটা মানে সেই 8 থেকে বাকি মামা। 8 থেকে বাকি? হ্যাঁ, ক বছর? আমি ক্লাস 5 থেকে ওই দাদাটার কাছে পড়ছি। মানে 8 থেকে বাকি? হ্যাঁ মানে তো অনেক টাকা পাবে সে। হ্যাঁ, কত টাকা পাবে? দাদা তো চাই না। আর মানে 8 আমরা- থেকে বাকি কেন? তখন তো তোমার বাবা কাজ করতো, তো 1 বছর ধরে তো আছে। আর তুমি তখন বললাম না। 12 পড়ো, তাই তো? হ্যাঁ, দাদা আমাদের দিন আনে দিন খায়, ওরকমভাবেই টুকিটাকি চলতো। যাই হোক করে আমাদের দিতে পারতাম না মাইনে। 5 থেকে 7 অবধি যাই হোক করে অল্প টাকা করে দিতাম, কিন্তু 8 থেকে আর মোটেই দিতে পারতাম না। খুবই অসুবিধা পড়ে গেছিলো। আর তারপরেই বাবার এরকম অপারেশন, আর ফেরি তার কিছুদিন পরে এরকম অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, আমি দেখছি আমার যারা বন্ধুরা ভিডিও দেখে, হ্যাঁ, তোমাদের যদি পড়াশোনার দায়িত্বটা যদি কেউ নিতে চায়, হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করুক। আমি তো পড়াশোনার ব্যাপারটা নিয়ে অসুবিধা হবে না, ঠিক আছে? আর এখন তাহলে তোমাদেরকে আমি কিছু পয়সা দিচ্ছি, কারণ বৃষ্টি পড়ছে তো। এই বৃষ্টির মধ্যে এখন বাজার করতে গেলে কোথায় পাবো না পাবো। আর বাজার এখানে কোথায়? সেই জয়নগর? অনেকটা দূর। হ্যাঁ, জয়নগর এখানে আছে, এখন খোলা পাবো কিনা এখন ঠিক খোলা নেই। পাওয়া যাবে সেরকম না। বাজারঘাট এখানে নেই। তাহলে তোমরা বিকেলবেলা দোকান খুললে তোমরা বাজার করে নিয়ে আসবা। আমি এখন কিছু টাকা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, এই টাকা নিয়ে আপনারা খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? বাজার টাজার করে নেবেন বিকেলবেলা, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তুমি আগে 200 টাকা নিয়ে নাও, উপর থেকে নাও। হ্যাঁ, এই 200 টাকা কিসের জন্য? বই কেনার জন্য, টেস্ট পেপার। টেস্ট পেপারের জন্য। আর এই টাকাটা দিয়ে তোমরা বাজার করবা, ঠিক আছে? দেখো তো এখানে কত টাকা আছে, কোনো? ঠিক আছে। কত আছে? 2500। 2500 টাকা আছে? আচ্ছা, কেন আরও 500 টাকা দিলাম, হ্যাঁ, তাহলে কত হলো? 3000 টাকা। আর তোমার বই কেনার জন্য 200 টাকা। 200 টাকা দিলাম, ঠিক আছে? এইটা দিয়ে বিকেলবেলা আপনারা বাজার টাজার করে এনে চালাতে লাগেন, ঠিক আছে? আমি আবার অনেক অনেক ধন্যবাদ এই টাকাটুকু দেওয়ার জন্য আমাদের। আমরা আজকে খেতে পারবো। এই টাকাটা নিয়ে আমরা আজকে সন্ধ্যেবেলা কিছু খেতে পারবো। ঠিক আছে, তুমি কথা বলতে তোমার কষ্ট হচ্ছে, ঠিক আছে? তো বলতে হবে না, ঠিক আছে বোন? ঠিক আছে, তোমরা চালাও, হ্যাঁ, ঠিক আছে দাদা, আমার সামর্থ্য মতন দিয়ে গেলাম, হ্যাঁ ঠিক আছে? আপনারা চালান, আমি নিশ্চয়ই চেষ্টা করছি, ঠিক আছে? আর তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আছে? না নেই? আমাদের বড় ফোন নেই, আচ্ছা আচ্ছা, কিনতে পারিনি। ঠিক আছে, আমি দেখছি, হ্যাঁ, ছোট ফোন আমি আছে। চেষ্টা করছি যাতে তোমাদের সহযোগিতা যদি আমাকে কেউ পাঠায় আমি তোমাদের কাছে দিয়ে দেবো। আর তোমার পড়াশোনার দায়িত্ব আমি দেখছি। তুমি পড়াশোনায় ভালো নাকি শুনছিলাম, আপনি বলছেন না হ্যাঁ, বড় মেয়ে পড়াশোনায় খুব ভালো। পড়াশোনায় খুব ভালো? ঠিক আছে, তুমি কি করতে চাও? পড়াশোনা করতে চাও নাকি বিয়ে টেবা করে চলে যেতে চাও? এইচএস কমপ্লিট করে এনসিসিতে ভর্তি হতে চাই, কিন্তু ওটা মাধ্যমিকেই হওয়ার কথা ছিল, কিন্তু হতে পারিনি। হুম, আমি এনসিসি করতে চাই। তাই? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, খুবই ছোট থেকে ইচ্ছা। তুমি পড়াশোনা করো, আমি চেষ্টা করছি, হ্যাঁ, ঠিক আছে? যতটুকু পারি আমার সামর্থ্য মতন করবো। আর আমার ভিডিও যারা দেখে নিশ্চয়ই তোমাকে করবে,
ঠিক আছে আমাকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমার খুশি পরিবারকে- হয়েছেন? হ্যাঁ, আমার সামর্থ্য মতন দিলাম। আজকে আপনারা খেতে পারবেন, খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ, আজকের খাওয়া দাওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করুন। কি বাজার করবে? মাছ মাংস খেয়েছো কতদিন? অনেক দিন খাইনি। অনেক দিন খাওনি? মাছ মাংস অনেক দিন খাওনি? তাহলে একটু ভালো মন্দ কিছু খেয়ে নিও, হ্যাঁ। ঠিক আছে? আমি আছি, অসুবিধা নেই, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, আসি আমি, টাটা।